প্রদীপের পরিচয় জানো না? নমস্কার। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে আজকে একটি নেক্ষজনক দিন হিসেবে উল্লেখিত থাকবে। আজ বিকাল 4:20 ঘটিকায় আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং সনাতনী সমাজের আলোকিত মুখ আমাদের চিন্ময় প্রভুকে ডিবি পরিচয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রভু আজকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন পৌঁছালো, মেইন রাস্তা থেকে তাকে জোর করে ডিবি পরিচয়ে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক সময়ে আমরা ঢাকায় যারা আছি এই সংগঠন এবং সাধারণ সনাতনীরা তারা আমরা ডিবি মিন্ট রোডে চলে আসি ডিবি কার্যালয়ের সামনে। সেখান থেকে আমরা ডিবি জানতে চাই, তারা প্রথম অস্বীকার করলো, পরবর্তীতে তারা স্বীকার করেছে যে চিন্ময় প্রভু সেখানে রয়েছে। যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গা, আমরা চিন্তা করলাম যে আমরা এখানে থাকবো না, আমরা সবাইকে নিয়ে আমরা শাহবাগে চলে আসি তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর জন্য। কারণ এইভাবে একজন ব্যক্তিকে কখনো গ্রেপ্তার করার রাইট থাকে না। তার বিরুদ্ধে যদি কোনো ব্যাপার থাকে তাহলে সেটা চট্টগ্রাম হবে। সে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে, ঢাকায় তো তার বিরুদ্ধে কোনো মামলা নেই, ঢাকায় তাকে কেন গ্রেপ্তার করা হবে, সেই বিষয়ে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে এসেছিলাম। আমরা মাত্র 10 থেকে 15 মিনিট সেখানে অবস্থান করতেছিলাম। এরপরে আমাদের এই ছিল যে আমরা ঢাকা শিব মন্দিরে আসবো। এই 10-15 মিনিটের মধ্যেই একটি চক্র আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং যেটা বলি প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায়, প্রশাসনের সামনে আমাদের উপরে অতর্কিত লাঠি সোটা ইট পাটকেল নিয়ে আমাদের উপরে হামলা চালায়। আমাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের কারো কাছে বিন্দুবার লাঠি বলতে কোনো কিছু, আমাদের খালি হাতে আমরা শুধু স্লোগান দিয়ে আমরা প্রতিবাদ জানানোর চেষ্টা করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদা, আমাদের কুশল বরণ চক্রবর্তী দাদা এবং আমাদের সম্মিলিত সনাতন জাগরণ জোটের সহ মুখপাত্র এবং একজন অধ্যাপক, একজন শিক্ষক, তাকে টার্গেট করে কিভাবে তাকে হামলা করা হয়েছে, তাকে আজকে পুরো হত্যার উদ্দেশ্যে তার মাথায় বাড়ি মারার একটি প্ল্যান ছিল বড় লাঠি দিয়ে। কোনো কারণে আমি বলবো না, ভগবানের আশীর্বাদ ছাড়া, কৃপা ছাড়া আজকে বড় বিপদ থেকে বেঁচে এসেছে। ইদানিং আমাদের মেয়েদের উপরে হামলা করা হয়েছে, ছেলেদের উপরে হামলা করা হয়েছে। ঢাকা মেডিকেল আমাদের এখন একটা টিম কাজ করে যাচ্ছে, ঢাকা মেডিকেলে আহত অবস্থায় আছে, রক্তের কয়েকজনের মাথা ফেটে দেওয়া হয়েছে। আমাদের স্যারের উপর যেভাবে হামলা করা হয়েছে আপনারা যদি একটু দেখেন যে আমরা পিঠে একটু যদি দেখেন, হাতে যদি দেখেন বাঁশ দিয়ে মানে বাড়ি মারা হয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় বাড়ি মারা হয়েছে। তাদের টার্গেট ছিল মাথায় মারবে, কোনোভাবে মাথায় বেঁচে গিয়েছিল। একজন লোক তাকে দ্রুতভাবে আমাদের মোটর বাইকে করে তাকে ওখান থেকে নিয়ে আসে। আমরা বলতে চাই হামলাটা কেন? আমরা কি এই কোনো সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি? আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমরা তো বলিনি। বরং তো সেখানে আমরা বলেছি যে বিগত সরকারের আমলে আমাদের উপরে যে বৈষম্য করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সেই বৈষম্যকে দূর করে আমাদেরকে একটি সুস্থ সমাধান দিতে পারে। আমাদের তো কোনো দাবি নাই, আমাদের দাবি ছিল 8 দফা দাবিকে বাস্তবায়ন করা। আমরা বারবার বলেছি আপনারা 8 দফাটাকে একটু দেখেন, পর্যালোচনা করেন, যদি 8 দফার মধ্যে কোনো খারাপ কিছু পান আমাদেরকে বলেন। আপনারা তো 8 দফাটা দেখেনি নাই, কিন্তু না দেখে আজকে আমাদের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে, এইটা আমার মনে করি যে সনাতনী সম্প্রদায়ের উপর অনেকদিন মনে রাখবে। 8 দফাকে আপনারা আরো বেগবান করে দিলেন এবং এই জায়গাটায় আমি মনে করি আমাদের স্যার যদিও খুব অসুস্থ, স্যার যদি কিছু একটু বলেন, মানে প্রচন্ড অসুস্থ। আজকে দাদা যে রংপুর থেকে এসেছে, ঢাকায় করেছে, আজকে তার উপরে টার্গেট করে হামলা হয়েছে। তারপরে দাদা যদি কিছু বলেন, আমি মনে করি আমাদের যারা ইয়াং সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ আছে সবার আগামী আন্দোলনের জন্য খুবই বেগবান হবে। সেটা বলার কিছু নাই। আমি এই যে এখানে যেমন চিন্ময় প্রভু সহ চিন্ময় প্রভু যাচ্ছিল চট্টগ্রামে এবং চিন্ময় প্রভুকে আমরা তুলে দিচ্ছিলাম এবং তুলে দিয়ে আমরাও চট্টগ্রামে যাচ্ছিলাম। তো এরকম একটা অবস্থায় চিন্ময় প্রভুকে সেই ডিবি পরিচয় তুলে নিয়ে যায় এবং আমরা তার পিছিয়ে পিছিয়ে এসে আমরা পরের মধ্যে দেখলাম যে ডিবি অফিসে ঢুকলো এবং সেখানে যখন অনেক মানুষ হয়ে যাচ্ছে তখন আমরা মনে হলো যে এখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ মনে হচ্ছিল, যে এখানে হিন্দু সম্প্রদায়ের তরুণরা আসছে বিক্ষুব্ধ হয়ে। আমার মনে হয় যে তাদের উপর কোনো ষড়যন্ত্র হতে পারে। দেখা যায় তাদের মধ্যে অন্য কোনো মানে যারা বিভিন্ন এজেন্ডা যাদের আছে, বিভিন্ন এই বিশেষ করে মানে হিন্দু বিরোধী যে সমস্ত ব্যক্তিরা, তারা এখানে তাদের একটা সুযোগ নিতে পারে যে তাদের মধ্যে থেকে তারা দেখা যায় এমন কিছু করলো সেটা দায়ভার হিন্দু সম্প্রদায়ের তরুণদের উপর। তখন আমি সবাইকে বললাম দ্রুত চলে যেতে এবং সবাই কিন্তু সাথে সাথে চলে যায় এবং দেখে ওরা শাহবাগে ওরা বললো যে একটু প্রতিবাদ, 10-15 মিনিটের প্রতিবাদ এবং কথা ছিল ওইখান থেকে জাস্ট ওইটা সবাই কমপ্লিট করে জাস্ট নেতৃবৃন্দরা ঢাকেশ্বরীতে বসবে। তো এই 15 মিনিটে কমপ্লিটও হয়ে যায়
এবং সবাই যখন ঢাকেশ্বরীর পথে রওনা দেয় ঠিক সেই সময় এই হামলাটা করে এবং হামলাটা কোনো অর্থাৎ আমরা যারা দেখছি সেটা হলো এমনি মানুষ যাদের যারা পরিচয় তুমি তো নিজে দেখছো যে যে এটা সাধারণ কোনো মানুষ নয়, তারা সম্পূর্ণ একটি উগ্রবাদী গোষ্ঠী। কারণ তাদের চেহারা দেখে আমরা বুঝতে পেরেছি যে তারা কিরকম ছিল। তারা কোনো সাধারণ মানুষ ছিল না, তারা পূর্ব পরিকল্পিত ভাবেই তাদেরকে আনা হয়েছে আমাদের উপর হামলা করার জন্য। আমার সাথে একজনের রক্তাক্ত সারা গা রক্ত ভেসে গেছে, তো সে মানে তাকে যে অবস্থা আমি দেখলাম, তো আমাকে একজন মোটরসাইকেলে তুলে আমাকে নিয়ে আসছে ওর ভিতর থেকে। আসলে এরকম মানে ভয়াবহতা, মানে সংখ্যালঘু সম্প্রদায় আমরা যে আসলে কোন বাস্তবতায় আছি, আজকের ঘটনা সেটা আসলে প্রমাণ করে দিল। আমি আর এগুলো নিয়ে কথা বলার আমি আসলে যদি একটু দেখেন যে আমাদের উপরে কিভাবে হামলা হয়েছে, শুধু এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন। যে আমার পাশেই ছিল, প্রমাণ নেই মানে আমাদের, রাস্তার এই মানে- একটি ছবি আছে, আরো কিছু মেয়ে আছে আমাদের আহত হয়েছে, ঢাকা মেডিকেল এখন ভর্তি আছে। এই একটা ছবি দেখে বুঝতে পারবেন যে অন্যান্য ঘটনাগুলো আরো যারা আহত হয়েছে তাদের কি অবস্থা। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এরকম হামলা ন্যাক্কারজনক জানাই, যাতে প্রশাসন জানি না কি করবে, বাট এটা ভালো হয়নি, শুধু আমরা এটাই বললাম। Namaskar, I'm Shobhan Samandha and I'm a normal worker of SBS. I just have simple questions. Is it a free country that we're living in? Is it a free country that we can raise our voice? Is it a free democracy that we're living in? The person who is sitting beside me is a respected teacher of Chittagong University. Is this the way, come here, is this the way a person treats his teacher like this? Is this the way? Are we actually free or not? The simple question is this: are we actually free or not? I'm not asking about anything. Can you raise your voice? Can we raise our voice? This is the time we should get together. This is the time we should support our people. We are Bangladeshis. We are not people from outside of country. We are all Bangladeshis. We should stand against these kind of peoples who are doing like this.